আপনি যদি নবম দশম শ্রেণীর জন্য ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছেন তাহলে এটি আপনার জন্য একটি দুর্দান্ত ভিডিও। ওয়েলকাম টু সহজ ইতিহাস। আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে। বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এই তিনটির মধ্যে মৌলিক পার্থক্য কী? উদাহরণসহ ব্যাখ্যা করুন। ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসী সমাজের জীবনযাত্রাকে পরিবর্তিত করেছিল? আদিবাসী বিদ্রোহগুলি কি শুধুমাত্র অর্থনৈতিক বিদ্রোহ বলা যায়? যুক্তিসহ আলোচনা করুন। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ আন্দোলনগুলির চরিত্র কেমন ছিল? বিদ্রোহগুলিকে লোকালাইজড বলা হয় কেন? এর ঐতিহাসিক তাৎপর্য কী? আদিবাসী বিদ্রোহগুলির মধ্যে কি কোনো জাতীয়তাবোধের ইঙ্গিত পাওয়া যায়? ব্রিটিশ নীতির কোন দিকগুলি বিদ্রোহের জন্ম দিয়েছে? প্রতিরোধ শব্দটির ঐতিহাসিক তাৎপর্য কী? এই বিদ্রোহগুলিকে কি প্রোটো ন্যাশনালিস্ট বলা যায়? বিশ্লেষণ করুন। ঔপনিবেশিক ইতিহাস চর্চায় আদিবাসী বিদ্রোহগুলিকে কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? জাতীয়তাবাদী ইতিহাসবিদরা আদিবাসী বিদ্রোহগুলিকে কী দৃষ্টিভঙ্গিতে দেখেছেন? সাবলটান ইতিহাস চর্চা আদিবাসী বিদ্রোহগুলির ব্যাখ্যায় কি নতুন দৃষ্টিকোণ যোগ করেছেন? সাবলটান ধারণাটি এই বিদ্রোহগুলির ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক? আদিবাসী বিদ্রোহগুলিকে কি প্রাক রাজনৈতিক বলা যুক্তিযুক্ত? ইতিহাস চর্চার আলোকে বিশ্লেষণ করুন। স্পন্টেনিয়াস বনাম অর্গানাইজড এই বিতর্কে আদিবাসী বিদ্রোহগুলির অবস্থান কী ছিল? ঔপনিবেশিক সূত্রগুলির নিরপেক্ষতা কতটা প্রশ্ন সাপেক্ষ? মৌখিক ইতিহাস বা ওরাল হিস্ট্রি আদিবাসী বিদ্রোহ বোঝার জন্য কতটা গুরুত্বপূর্ণ? আদিবাসী বিদ্রোহগুলিকে কি শ্রেণী সংগ্রামের অংশ হিসেবে দেখা যায়? মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করুন। ইতিহাস চর্চায় দিকু ধারণার ব্যাখ্যা কিভাবে করা হয়েছে? চুয়ার বিদ্রোহকে কি ঔপনিবেশিক ইতিহাসবিদরা কিভাবে উপস্থাপন করেছেন? কোল বিদ্রোহের ব্যাখ্যায় সাবলটান ইতিহাসবিদদের ভূমিকা কী ছিল? সাঁওতাল হুলকে কি একটি জাতীয় আন্দোলনের পূর্বসূরি বলা যায়? মুন্ডা বিদ্রোহের ধর্মীয় দিকটি ইতিহাস চর্চায় কিভাবে ব্যাখ্যা করা হয়েছে? বিরসা মুন্ডাকে ইতিহাসে মেসিয়া হিসাবে দেখার তাৎপর্য কী? সিধু কানহুর নেতৃত্বকে ইতিহাসবিদরা কিভাবে মূল্যায়ন করেছেন? উলগুলান ধারণার ঐতিহাসিক ব্যাখ্যা কী? আদিবাসী বিদ্রোহগুলিতে ধর্ম ও রাজনীতির সম্পর্ক ইতিহাস চর্চায় কিভাবে দেখা হয়েছে? এই বিদ্রোহগুলি কি এথনিক রেজিস্ট্যান্স বলা যায়? আদিবাসী সমাজের নিজস্ব রাষ্ট্রচিন্তা ছিল কিনা ইতিহাসবিদদের মতামত কী? সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কি ধর্মীয় না অর্থনৈতিক আন্দোলন বলা উচিত? ওয়াহাবি আন্দোলনের ব্যাখ্যায় ঔপনিবেশিক ও জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য কী? ফরাজি আন্দোলনের সামাজিক সংস্কারমূলক দিকটি ইতিহাস চর্চায় কিভাবে গুরুত্ব পেয়েছে? পাগলপন্থী বিদ্রোহকে সাবলটান ইতিহাসবিদরা কিভাবে ব্যাখ্যা করেছেন? ধর্মীয় আন্দোলন ও রাজনৈতিক প্রতিরোধ এই সম্পর্কটি ইতিহাসবিদরা কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন? নীল বিদ্রোহকে কি প্রথম সংগঠিত কৃষক আন্দোলন বলা যায়? ইতিহাস চর্চার বিতর্ক আলোচনা করুন। নীল বিদ্রোহে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা ইতিহাস চর্চায় কিভাবে মূল্যায়িত হয়েছে? নীলদর্পণ নাটকটি একটি ঐতিহাসিক উৎস হিসেবে কতটা নির্ভরযোগ্য? নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা ইতিহাস চর্চায় কিভাবে বিশ্লেষিত হয়েছে? পাবনা বিদ্রোহকে কি অহিংস আন্দোলনের পূর্বসূরি বলা যায়? ছোট ছোট বিদ্রোহ, বিশেষ করে রংপুর ভিল ইতিহাস চর্চায় কেন কম গুরুত্ব পেয়েছে? ইতিহাস চর্চায় মার্জিনাল ভয়েস ধারণাটি এই বিদ্রোহগুলির ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য? ব্রিটিশ নথিপত্রে বিদ্রোহীদের ডাকাত বা অপরাধী হিসেবে দেখানো কেন হয়েছে? বিদ্রোহগুলির ব্যর্থতাকে ইতিহাসবিদরা কিভাবে ব্যাখ্যা করেছেন? এই বিদ্রোহগুলির সাফল্যের মানদণ্ড কী হওয়া উচিত? আদিবাসী বিদ্রোহগুলিকে কি পরিবেশগত আন্দোলন হিসেবে দেখা যায়? ঔপনিবেশিক আধুনিকতার বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে এই বিদ্রোহগুলির ব্যাখ্যা কী? ইতিহাস চর্চায় লোকাল বনাম ন্যাশনাল এই দ্বন্দ্বটি কিভাবে প্রতিফলিত হয়েছে? এই বিদ্রোহগুলির মধ্যে নেতৃত্বের চরিত্র ইতিহাসবিদরা কিভাবে বিশ্লেষণ করেছেন? নারী অংশগ্রহণের বিষয়টি ইতিহাস চর্চায় কতটা গুরুত্ব পেয়েছে? বিদ্রোহগুলির সময় সারণী কি কোনো বৃহত্তর ঐতিহাসিক প্রবণতা নির্দেশ করে? মানচিত্র ভিত্তিক বিশ্লেষণ এই বিদ্রোহগুলিকে বোঝার ক্ষেত্রে কিভাবে সাহায্য করে? এই বিদ্রোহগুলি কি বিকল্প আধুনিকতার প্রকাশ বলা যায়? ইতিহাস চর্চায় নীরবতা সাইলেন্স ধারণাটি এই বিদ্রোহগুলির ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য? মেমোরি অর্থাৎ স্মৃতি, হিস্ট্রি অর্থাৎ ইতিহাস এর পার্থক্য এই বিদ্রোহগুলির ক্ষেত্রে কিভাবে ধরা পড়ে? আদিবাসী বিদ্রোহগুলিকে কি
ভারতীয় জাতীয় আন্দোলনের ধারাবাহিকতার অংশ বলা যায়? এই বিদ্রোহগুলির পুনর্মূল্যায়ন আধুনিক ইতিহাস চর্চায় কেন জরুরি? এই বিদ্রোহগুলিকে কি বিকল্প রাজনীতির উদাহরণ বলা যায়? ইতিহাস চর্চায় এই বিদ্রোহগুলির গুরুত্ব কি সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে? বর্তমান সমাজ রাজনীতির প্রেক্ষিতে এই বিদ্রোহগুলির পুনর্ব্যাখ্যার প্রয়োজনীয়তা কী? আজ এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। ধন্যবাদ।